হ্যালো বন্ধুরা, মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের কোরমা। আমি নিয়ে নিয়েছি ডিমের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ডিমটাকে সিদ্ধ বসিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি। ডিমটাকে তুলে নেওয়ার পরে আমি ডিমের ভিতরে দিয়ে দিলাম ঠান্ডা জল। এখন আমি ডিমটাকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে একটা চাকু দিয়ে আমি ডিমটাকে এইভাবে কেটে নেব। এখন আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন একটা প্লেটের উপরে আমি দিয়ে দিলাম সাদা তেল আর তার ভিতরে দিয়ে দিলাম বাটার। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে সব এইভাবে সাজিয়ে দিচ্ছি। ডিমগুলোর একটা সাইড লাল হয়ে গেছে, আমি অপর সাইডটাকে এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নেব। এখন সামান্য তেলের উপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব আমি জল। জলটা দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি ভালোভাবে এইভাবে সিদ্ধ করে নেব। আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর মৌরি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট। এটাকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। যখন এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। তারপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এখন আমি ডিমটাকে ভালোভাবে এর উপর থেকে সাজিয়ে দিব। সব ডিমগুলোকে আমি এইভাবে সাজিয়ে দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিলাম। এইভাবে আমার ডিমের কোরমাটা রেডি হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।